রাইস কুকারের একটা কমন সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে লাইন পায় না। মানে নীল বাতি লাল বাতি কিন্তু বন্ধুরা একটাও জ্বলে না। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে ছোট্ট করে একটা দেখানোর চেষ্টা করবো যে মূলত রাইস কুকারে কি কারণে লাইন পায় না। তো বন্ধুরা, রাইস কুকারে কিন্তু অনেক কারণে লাইন পায় না। মূলত কটের সমস্যা হলেও লাইন পায় না। তারপরে যে বোর্ডটা দিয়ে লাইন আমরা রাইস কুকার ব্যবহার করা, সেই বোর্ডে যদি কারেন্ট না থাকে তাও কিন্তু লাইন পায় না। তারপরে বিশেষ যে কারণে লাইন পায় না সেটা হচ্ছে রাইস কুকারের ভিতরে একটা ছোট্ট ফিউজ থাকে। এই ফিউজটা যখন কেটে যাবে তখন কিন্তু আর লাইন পাবে না। মূলত এই ফিউজটা দিয়েই কিন্তু কারেন্ট প্রবাহ হয়। এই ফিউজটা দিয়েই মূলত কারেন্ট রাইস কুকারে যায়। তারপরে যখন যে কোনো কারণে হোক রাইস কুকারের ফিউজটা যখন কেটে যাবে তখন কিন্তু আর লাইন পাবে না। এই রাইস কুকারটার ক্ষেত্রেও কিন্তু একই দশা হয়েছে যে ফিউজ কেটে গেছিল, এই জন্য আর কিন্তু লাইন পায়নি। তারপরে আমরা একটা অরিজিনাল যে ফিউজ আছে, যেটা হচ্ছে একটু দেরিতে কাটে, মানে দ্রুত যাতে না কাটে, সেই জন্য একটা ভালো একটা রাইস কুকারের অরিজিনাল ফিউজ আমি এই রাইস কুকারে স্থাপন করে দিলাম। আশা করি এই দ্বিতীয়বার আর কাটবে না। তারপরে মূলত তারপর রাইস কুকারের ফিউজটা কিন্তু আমি সুন্দরভাবে এটা আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এখন আমাকে এটা চালাইতে হবে। তারপরে আমার যে নাট বোল্ট গুলো আছে আমি সুন্দরভাবে এগুলো টাইট করে ফেললাম। টাইট করে ফেলার পরে এখন আমাকে চালিয়ে দেখার পালা। বন্ধুরা দেখেন, আমার রাইস কুকারে কিন্তু এখন কিন্তু লাইন পাচ্ছে। যাই হোক, এটা যারা টেকনিশিয়ান তারাই শুধু করতে পারবে। যারা আপনারা সাধারণ মানুষ ভুল করেও এই বুদ্ধি কখনো করতে যাবে না, কারণ বিদ্যুতের কাজ যে কোনো ইউটিউব দেখে কিন্তু কখনো কাজ করা যায় না। বিশেষ করে বিদ্যুৎ, কারণ আপনার জীবনের অনেক দাম। কারণ আপনি যখন ভুলভাল কানেকশন দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদ্যুতের শর্ট খাইতে পারেন, এবং রাইস কুকারে যে ব্যবহার করবে তার কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।